তো হ্যালো সিএফসিয়ান, কার্জন হলের সামনে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো এখন আমার বন্ধু তুহিন আসলো। তো জিওগ্রাফিতে পড়ে, আমরা সেম ব্যাচ, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি 105 ব্যাচ। তো ভাবলাম ওর কাছ থেকে কিছু পরামর্শ নেই, যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, এইচএসসি 26 যারা আসো, এবং পরীক্ষা সামনে এখন কি করবা এবং ভবিষ্যতে অ্যাডমিশনের জন্য কি কি করতে হবে সেগুলো সম্পর্কে আমরা তুহিনের কাছ থেকে জানবো। তো তুহিন, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। তো এখন এখন যেহেতু প্রায় বিকেলবেলার দিক, তাই ভাবলাম একটু কার্জন হলের দিকে ঘুরেছি আর কি, তোমার দেখা পেলাম, তো এখানে আসা আর কি। এখন যারা বর্তমান অ্যাডমিশনে যাবে, অ্যাডমিশন বলতে ওদের তো এইচএসসি শুরু হয়নি এখনো। যাবে তো 10 দিন আগে এইচএসসির কথা বলো কিছু, যে এইচএসসি সময় ও আচ্ছা, এইচএসসি এক্সাম তো এখনো হয় না, তাই না? হ্যাঁ, তোমার অভিজ্ঞতা কি কি পরামর্শ দিবা, তারপর আমরা অ্যাডমিশন নিয়ে কথা বলবো। এখন বর্তমান যে স্টুডেন্টের কাজ হবে, যে কোনো স্টুডেন্টের কাজ হবে, সে টপার হোক আর লুজারই হোক, তার বর্তমান কাজ হচ্ছে যে তাকে এইচএসসিতে একটা ভালো ফলাফল ডিজার্ভ করে, তাই না? তাকে এসএসসিতে একটা মোটামুটি মানের একটা ভালো ফলাফল আনতে যদি পারে, তাহলে মনে করো সে একটা যে কোনো ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা যাতে এটা থাকে। হ্যাঁ, জিপিএ মার্ক অন্তত জিপিএ যাতে না কাটা যায়, পরীক্ষা থেকে যাতে কোনো মার্ক মাইনাস না যায়, এই জন্য তার একটা ভালো হচ্ছে জিপিএ ক্যারি করা উচিত। এখন হচ্ছে তাকে এই জিপিএটা ক্যারি করার জন্য তাকে কিছু মানে হচ্ছে তার নির্দেশনা ফলো করতে হবে, যে কিভাবে পড়লে আরে আসলে হচ্ছে জিপিএ ভালো করা যায়। যেমন অ্যাভারেজ জিপিএ হচ্ছে 4.5 বা 4.89 এরকম জিপিএ থাকলে এটা মোটামুটি ভালো মানের জিপিএ। ভালো জিপিএ আর 5 পেলে তো কথাই নাই। 5 পেলে তো তোমার মনে করছে এটা সৌভাগ্য বলা যায়। যারা অধিকাংশ কিন্তু জিপিএ 5 পায় না আসলে। এটা তেমন ম্যাটার করে না, মানে নাম্বার আছে, কিন্তু এরকম না যে খুব বেশি তোমার চান্স পাবা, চান্স পেতে প্রবলেম হবে না জিপিএর জন্য। অ্যাপ্লাই করতে পারলে যাতে তুমি হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজ কিংবা ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যাই হোক, সবলাতে আর কি অ্যাপ্লাই করার একটা ইয়া থাকে, তাই না? যদি অ্যাপ্লাই করতে না পারো তাহলে তো হবে না। এই জন্য তোমার হচ্ছে এইচএসসিকে ভালোভাবে ফোকাস করা উচিত। আমার হচ্ছে টার্গেট যে তোমরা হচ্ছে এইচএসসিতে একটা ভালো পয়েন্ট ক্যারি করো, যাতে আবেদনপত্র থেকে তুমি বাতিল না পড়ো, তাই না? যেহেতু সামনে এটা তোমার জন্য অপেক্ষা করতেছি। এখন এই এইচএসসি পরীক্ষাটাকে তোমাকে একদম ভালোভাবে দিতে হবে। কীরকম ভালো? ধরো তুমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো যে গ্রুপ সাবজেক্ট আছে, এগুলোকে তোমাকে ভালো গুরুত্ব সহকারে আর কি দেখতে হবে। কিন্তু একটা কথা বলা যায় যে এই গ্রুপ সাবজেক্টগুলোতে মূলত নাম্বার তোলা ইজি, যারা হচ্ছে ম্যাথ ভালো পারে। বায়োলজি তো একটা মুখস্থের সাবজেক্ট, তাই বায়োলজি বানায় যাই জানো আর কি লিখতে পারবা, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে মূলত এগুলো হচ্ছে, যেহেতু এগুলো সব ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, তাই ইজিলি এগুলো। আচ্ছা তুহিন, এখন তো এতক্ষণ কথা বললাম যারা ভালো করবে, জিপিএ 5 পাবে বা 4 পয়েন্টের উপরে পাবে, এখন অনেকে বলতেছে ওদের কিছুই পড়া হয় নাই, তারা এখন কি করতে পারে? তাদের কি পাস করা উচিত, নাকি ইমপ্রুভমেন্ট দেওয়া উচিত, নাকি এই কয়েকদিন আছে ভালো করে পড়া উচিত? কারণ এইচএসসি পরীক্ষার মধ্যেও তো অনেক বন্ধু পাওয়া যায়। তো সব মিলে তোমার পরামর্শ কি, এবং তুমি যদি এই সিচুয়েশনে পড়তা তাহলে কি করতা? আচ্ছা, এখন আমি কথা বলবো যাদের পড়া বাকি আছে, মূলত যাদের এখনও কোনো পড়া হয়নি, তারা এখন তাদের অবস্থা মূলত হচ্ছে ডিপ্রেশন বলা যায় বিষয়টাকে। হ্যাঁ, প্রচুর ডিপ্রেশন আছে, টেনশন আছে। তারা কি ইমপ্রুভমেন্ট দিবে, নাকি এক্সামে বসবে, নাকি বসবে না, এগুলো নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে আছে, এটা আমি বুঝতে পারছি। এখন তুমি নিজেকে জাজ করো। তোমার যদি সব কিছু ঠিক থাকে, তুমি যদি বুঝতে পারো আসলে তোমার এক্সামটা আসলে তোমার দেওয়া যদি উচিত তুমি মনে করো, তাহলে তুমি বুঝতে পারো। যদি দেখো যে তোমার পড়া অধিকাংশই বাকি, বোর্ড কোশ্চেন ধরতে গেলে পারো না, নিজেও যখন সলভ করতে যাও তখন পারো না, এমনকি কথাগুলো যে থিওরিটিক্যাল এগুলো যদি না পারো, তাহলে আমার মতে তোমার পরীক্ষা না বসাই শ্রেয়, ঠিক আছে? কারণ এগুলো যদি তুমি না পারো, সামান্য বোর্ড কোশ্চেন যদি না পারো, আরও টিপিক্যাল যদি কোশ্চেন মনে করো, এখন তো দিন দিন যত যাবে বোর্ড কোশ্চেন তত টিপিক্যাল হবে, অ্যানালিটিক্যাল হবে, ঠিক আছে? এখন তোমার উচিত নিজেকে জাজ করা যে আসলে তুমি কতটা এফিসিয়েন্সি দিতে পারছো, দিছো এবং পারবা। এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে এক্সাম বসবা কি বসবা না।
ঠিক তো আছে? অনেকের দেখা যায় পড়া থাকে, মোটামুটি ভালো পড়া আছে, কিন্তু তারপরেও মনে হয় আমি হয়তো কিছু পারি না, আমারও মনে হয়েছিল আমার হয়তো কিছু মনে আচ্ছা, নাই, তো এটা কি করবো? এটা আসলে এটা বাঙালির সব বাঙালির হ্যাঁ, সমস্যা, সবারই বুঝছো? সমস্যা এটা। এটা আমারও হয়েছিল, এটা নিয়ে কোনো টেনশন করা যাবে না। ওই যে যখন তুমি যে তোমার তুমি এইটাকে চেক করার জন্য একটা কাজ করতে পারো, তোমার গাইড বা বইয়ে বা যে কোনো জায়গায় যে মডেল টেস্ট বা কোশ্চেনগুলো থাকে, তুমি যে চ্যাপ্টারটা বলছো ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো নাও, নিয়ে প্র্যাকটিস করো বা দেখো 1-2টা সৃজনশীল চেক করো। যদি তুমি আসলে যে লিখতে পারছো তাহলে তোমার পড়া ঠিকঠাক, আর যদি তুমি দেখতে পাচ্ছ যে আটকে যাইতেছো, প্রশ্ন পারতেছো না ঠিকভাবে বা সময় লাগতেছে, 20 থেকে 30 মিনিটের মধ্যে সময় লাগে একটা সৃজনশীল সলভ করতে গেলে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। সেক্ষেত্রে তুমি বিষয়টাকে আরও ভালোভাবে রিভিশন করো। হ্যাঁ, বুঝছি, ঠিক আছে? আরো ভালোভাবে revision দেখো করবে। এখন রিভিশনের ক্ষেত্রে একটা কথা, সেটা হচ্ছে বর্তমান প্রচলিত ওয়ান শট। এখন কি ওয়ান শট গুলো করা উচিত কিনা, এবং তুমি তোমার এইচএসসি টাইমে কি ওয়ান শট করছিলে কিনা? আমি হচ্ছে ওয়ান শট করছিলাম তখন যখন আমার ওই চ্যাপ্টার সম্পর্কে সব বেসিক ক্লাস বা অফলাইনে হোক কিংবা অনলাইনে ওই চ্যাপ্টার সম্পর্কে যতগুলো কনসেপ্ট আছে সবগুলো আমার একদম ক্লিয়ার, ঠিক আছে? এখন এরপর আমি একটু নর্মালাইজ করার জন্য বা রিভিশন দেওয়ার জন্য আমি ওয়ান শটটা করছিলাম, যাতে আমার একদম সব কিছু কম্প্যাক্টভাবে সাজানো থাকে, আমার ব্রেন্ডে এগুলো সেভ থাকে, সব কিছু যাতে আমি একদম ক্লিয়ারলি বুঝতে পারি, আবার কোথাও যদি কোনো কিছু মানে এড়িয়ে গেছে ওটা যাতে বুঝতে পারি। এই জন্য আমি অনশট করছিলাম। অনশট মূলত এই জন্যে করবা না যে তুমি এর আগে কিছু পড়ো নাই এই জন্য তুমি অনশট করতে চাচ্ছ, এটা হচ্ছে রং প্রসেস। এখানে তোমার সময় লস হবে, তোমার যে শক্তি এটাও লস হবে, ব্রেনের এনার্জি এটাও লস হবে। দিন শেষে দেখবা যে তুমি সৃজনশীল একটা পারতেছো না, এটা তোমার আরও হতাশা বাড়াবে। যদি তুমি হচ্ছে বেসিক অধ্যায় বা ক্লাসগুলো না করে থাকো, একদম অনশটে আসো 6 ঘন্টা 26 ঘন্টার ক্লাস দেখো, এটা তোমার ক্ষেত্রে হ্যাম্পার হবে। এটা আমার মতামত তো আর কি। অনেকে তো একেবারে প্রিপারেশন নাই, তারা কি ওয়ান শট দেখে পার পাইতে পারবে? ভালো ওয়ান শট তো আছে বর্তমানে, এটা কি উচিত? হ্যাঁ, এটা তুমি একটা ট্রাই করতে পারো। দেখো যে ধরো ফিজিক্সের তুমি ভেক্টর করবা, ভেক্টরে একটা অন শট করো, তোমার যার ভালো লাগে, যার ক্লাস ভালো লাগে তার একটা অন শট করো, করে প্রথমবার না বোঝো আবার এগুলোকে রিভার্স করে করে দেখো। যদি বোঝো তার মানে এগুলো বুঝলেও কিন্তু সময় খুবই শর্ট, ঠিক আছে? এই শর্ট সময়ের মধ্যে তোমাকে বুঝতে হবে এবং এগুলোকে সলভ করতে হবে, প্রশ্ন সলভ করতে হবে। তারপর যদি দেখতে পারো যে ভেক্টরের অধ্যায়ের তুমি সব কিছু সলভ করতে পারতেছো, তাহলে তুমি চালিয়ে যেতে পারো, ঠিক আছে? বুঝছি। তো এই ছিল আজকের ভিডিও আমাদের। তো আরো আচ্ছা, অনেক পরামর্শ আরো অনেক দেখা হবে। দেওয়া যায়, কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষা আর মাত্র কয়েকদিন পরে, তো অতিরিক্ত সময় নষ্ট করব না। তো ধন্যবাদ তুহিনকে আমার চ্যানেলে কথা বলার জন্য। চ্যানেলে অথবা ফেসবুক পেজে আপলোড দেবো এটা। তো তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে কিভাবে কি করবা, তাহলে জিজ্ঞেস করতে পারো, কমেন্ট করতে পারো, এবং ভবিষ্যতেও তোমাদের এরকম গাইডলাইন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা অ্যাডমিশনের গাইডলাইনও দেবো এবং তোমাদের মাধ্যমে শুরু। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।